12 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে হাজারীবাগের আগুন, ছিল না ফায়ার সেফটি, নেই হতাহতের খবর। তরুণরাই পারে সকল বৈষম্য দূর করতে, বলেন মির্জা ফখরুল। মানবিক দেশ করার আহ্বান জামায়াতের আমিরের। লন্ডনে সুস্থ আছেন বেগম খালেদা জিয়া, জানালেন ডাক্তার জাহিদ। 2-1 দিনের মধ্যেই চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত। এবং পূর্ণাঙ্গ কৌশলগত চুক্তি সই করল ইরান ও রাশিয়া। পশ্চিমাদের চরমপন্থা নস্যাতে ভূমিকা রাখবে, বলেন ইরানের প্রেসিডেন্ট। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে আমি জেসমিন নিভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর হাজারীবাগে ট্যানারির গোডাউনে লাগা আগুন। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান, গতকাল দুপুর 2টার দিকে ওই গোডাউনে আগুন লাগে। 7তলা ভবনের 5ম তলায় গুদাম থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে সঙ্গে সঙ্গে 2 ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর আরও 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিসকে সহযোগিতার জন্য যোগ দেয় পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও বিজিবি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ফায়ার সেফটি প্ল্যান ছিল না বলেও জানায় ফায়ার সার্ভিস। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্ম প্রযুক্তিতে খুবই অ্যাক্টিভ। তাদের সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামীর বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। গতকাল বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ঢালি আম্বার রিসোর্টে ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়নে যোগদানের পর তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, তরুণ প্রজন্মই পারে সকল বৈষম্য দূর করে সকল স্তরে বৈপ্লবিক পরিবর্তন আনতে। সমাজের সকল অসঙ্গতি দূরীকরণে তরুণদের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। অনেক ছেলেদের প্রাণ দিতে হয়েছে। এইটাকে যদি আমরা সত্যিকার অর্থেই আমরা যথার্থ একটা কাজে লাগাতে চাই, তাদের এই আত্মত্যাগকে, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আবার একটা নতুন বাংলাদেশ যেন আমরা তৈরি করতে পারি, সকলের একসাথে হয়ে যেন আমরা সমস্ত হিংসা বিভেদ ভুলে গিয়ে আমরা যেন একটা নতুন বাংলাদেশকে আবারও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। পাসপোর্ট বাতিল করে দিলেও ভারত কিসের ভিত্তিতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেই প্রশ্নই তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের আলোচনা সভায় এই প্রশ্ন করেন তিনি। এ সময় তিনি বলেন, দেশে শেখ হাসিনার গ্যালাক্সি পরিমাণ দুর্নীতি করেছেন। শেখ হাসিনা লোক দেখানো উন্নয়নের নামে টাকা পাচার করেছে। তিনি আরও অভিযোগ করেন, শেখ ফ্যামিলির জিনের কারণেই টিউলিপ সিদ্দিক দুর্নীতি করেছেন এবং ইংল্যান্ডে মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন। আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সংস্কার নিয়ে সময়ক্ষেপণ না করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। দুটাই বাতিল করেছে, তারপরে কি স্ট্যাটাস আছে, ভারত কিভাবে তাকে রেখেছে? ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধির 1 টাকা 1 পয়সা দুর্নীতির, এটা একটা স্বপ্নের বিষয়, কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি বলেই এই অভিযোগগুলো তার উপরে বেরিয়ে আসছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তরুণ যুব সমাজ চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, পেশি শক্তি মুক্ত নতুন দেশ চায়। জামায়াতে ইসলামী সাম্যের বাংলাদেশ চায়। গতকাল বিকেলে 3:30টায় চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ ও তার দোসররা পালিয়ে গেছে। এখন বৈষম্যহীন, মানবিক, দুর্নীতি, দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার পালা।
আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি নাই, করছি না, করব না। হাজার বছর শিয়ালের মতো বাঁচার চাইতে একটা শ্বাস সিংহের মতো নিতে চায়। আল্লাহ যদি অন্য কাউকে এই দেশ পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আপনাদের দাবিগুলো আদায় হওয়া পর্যন্ত আপনাদের হাতের সাথে আমাদের হাতও উঠবে ইনশাআল্লাহ। আপনাদের কণ্ঠের সাথে আমরাও কণ্ঠ মিলিয়ে চিৎকার দিব, এই দাবি বাস্তবায়ন করতে হবে। আমরা চাই বৈষম্যহীন একটা সমাজ হোক, মানবিক একটা সমাজ হোক। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা চলছে। আগামী 2-1 দিনের মধ্যেই তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার বয়স এবং সবকিছুর বিবেচনায় রেখে চিকিৎসা নিতে সর্বোচ্চ চেষ্টা করছে ক্লিনিক কর্তৃপক্ষ। 2-1 দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্তে যাবেন তারা। ডক্টর জাহিদ আরও বলেন, কোনো প্রক্রিয়ায় সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা হবে সেটাও তখন জানানো হবে। খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে 8 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে আওয়ামী লীগের সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। গতকাল বিকেলে বিজয়নগর পানি ট্যাঙ্ক মোড় এলাকায় জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার। এই সরকারকে নিহত সাংবাদিকদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতের সুচিকিৎসা দিতে হবে। গণহত্যাকারী পুলিশ সদস্যের গ্রেফতার করতে হবে। গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও জানান তিনি। চুক্তি ভারতের সাথে রয়েছে, শেখ হাসিনাকে, ওবায়দুল কাদেরকে, জাহাঙ্গীর কবির নানককে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ওদের অনুপস্থিতিতে কোনো রায় দিলে সেই রায় আমরা মানব না। ইকুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্ট আয়োজিত নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জর্জ বিনিময় রায় বলেন, ধর্মীয় সম্প্রীতি বলতে নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করাকে বোঝায়। বড়দিন উপলক্ষে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা এবং ধর্মীয় সম্প্রীতির বিষয়ে ব্যাপক গুরুত্ব দিচ্ছেন। সেনাবাহিনীকে দেশপ্রেমিক আখ্যা দিয়ে 5ই আগস্টের পরবর্তী সময় আইন শৃঙ্খলা রক্ষার্থে তাদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানের সভাপতি রেভারেন্ড ইমানুয়েল মল্লিক। আমরা কৃতজ্ঞ যে বাংলাদেশে আমরা সবাই সম্প্রীতির মধ্যে রয়েছি, এক ঐক্যে রয়েছি। এবং এবছর আমরা দেখেছি যে বড়দিনের সময়, বড়দিনের আগে বিভিন্ন সাংবাদিক, প্রশাসন, র্যাব, সেনাবাহিনী সবাই আমাদেরকে তাদের সর্বাত্মক নিরাপত্তা দিতে চেষ্টা করেছে। এবং যে কারণে আমাদের বড়দিন আমরা কোথাও শুনতে পাইনি যে কি হয়েছে, কোথাও কোনো সমস্যা হয়েছে। আমরা সবাই শান্তিপূর্ণভাবে করেছি। জানাবো দেশের বাইরের খবর। ইসলামী প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার মধ্যে পূর্ণাঙ্গ কৌশলগত সামরিক চুক্তি সই হয়েছে। আজ রাশিয়ার রাজধানী মস্কোয় ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই চুক্তিতে সই করেন। চুক্তি সইয়ের পর দুই প্রেসিডেন্ট সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। সেখানে পুতিন বলেন, এই কৌশলগত অংশীদারিত্ব তেহরান ও মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি আর বলেন, চুক্তি সই উপলক্ষে ইরানি প্রেসিডেন্টের মস্কো সফরের বিশেষ গুরুত্ব রয়েছে। সংবাদ সম্মেলনে ইরানি প্রেসিডেন্ট বলেন, মস্কো ও তেহরান সম্মিলিতভাবে মার্কিন ও পশ্চিমা চরমপন্থা নস্যাৎ করতে পারবে। Holding in front of our eyes in the Middle East, it is still happening there, and I believe. মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় সড়ক না থাকায় কবরস্থানে যেতে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। দাফনের জন্য মরদেহ নিতে দুর্ভোগে শেষ নেই এলাকাবাসীর। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সঞ্জিতা হক।
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার খোলসি ও জিয়ানপুর ইউনিয়নের প্রায় 15টি গ্রামের 20,000 মানুষ ব্যবহার করে খুর্দ সাতিয়ান এই কবরস্থানটি। 180% জমির উপর এই কবরস্থান স্থানীয় মুসলমানদের জন্য উন্মুক্ত। বিলের পাশে এই কবরস্থানে চলাচলের রাস্তা না থাকায় বিপাকে পড়তে হয় লাশ নিয়ে। বর্ষার মৌসুম কিংবা সামান্য বৃষ্টিতে চলাচলের কোনো ব্যবস্থা থাকে না এখানে। আমাদের এলাকায় অনেক বড় একটা গোরস্থান আছে, সেখানে আমরা কোনো লাশ নিয়ে বর্ষাকালে যাইতে পারি না। বর্ষাকালে যাইতে হলে নৌকায় যেতে হয়, আর শুকনাকালে ভালো হলে খাটিয়ে নিয়ে যাইতে পারি না। এর জন্য একটা রাস্তার প্রয়োজন। মুর্দার লাশ এটা আনার ক্ষেত্রে 5-4 জন মানুষ যদি আমরা হাঁটতেই না পারি, লাশটা আনা আমাদের জন্য কষ্ট। গোরস্থানের পাশে একটা বিল, এই বিলের পাশ দিয়ে একটা রাস্তা হলেই বর্ষা মাসের লাশ নিয়ে যাওয়াটা সুবিধা। অত্র এলাকার জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে জোর আবেদন করছি যাতে আমাদের রাস্তাটা অতি শীঘ্র করে দেওয়া হলে এলাকার লোকজন অনেক উপকৃত হবে। কবরস্থানে যাতায়াতের রাস্তাটির কাজ দ্রুত শেষ করে ভোগান্তি দূর করার দাবি এলাকাবাসীর। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। সাভারের কাউন্দিয়া এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন, যুবদল নেতা তুহিন কবিরাজ সহ অনেকে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চান্দোরা আইডিয়াল স্কুলে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্কুল প্রাঙ্গণে এই উৎসব আয়োজন করা হয়। চান্দোরা আইডিয়াল স্কুলের পরিচালক বায়াজিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের শিক্ষিকা ফারজানা সোনিয়া। প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান। গাজীপুরের কাশিমপুরে আজিরন নেসা ল্যাবরেটরি স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শীত কুয়াশায় জমবে মেলা, পিঠা উৎসব সারা বেলা এই স্লোগানে মহানগরীর কাশিমপুরের 1 নং ওয়ার্ডের পানিশাইল সোনালী পল্লী এলাকায় আজিরন নেসা ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকের উপস্থিতিতে এই উৎসব আয়োজন করা হয়। এ সময় আজিরন নেসা ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক শরীফুল ইসলামের সঞ্চালনায় কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ডক্টর এম আব্দুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আতর রহমান। নতুন বছরকে স্বাগত জানাতে গাজীপুরের কালিয়াকৈরে প্রফেসর শাহজাহান আলী স্কুল অ্যান্ড কলেজে 2 দিনব্যাপী বার্ষিক পিঠা উৎসব ও ফুল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবের উদ্বোধন করেন প্রফেসর শাহজাহান আলী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা, পরিচালক ও করটিয়া সরকারি সাদত কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ শাহজাহান আলী। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুল, এপিপি রফিকুল ইসলাম, স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিসেস শিরিন আক্তার সহ অভিভাবক ও ছাত্রছাত্রীরা। মাওলানা সাদপন্থীদের নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জ নতুন সড়ক সংলগ্ন মার্কাজ স্থাপন বন্ধ করা এবং তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল আওয়াল। সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা জুনায়েদ, মাওলানা ফেরদাউসুর রহমান, মুফতি হারুনুর রশিদ সহ আরও অনেকে। বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফাউন্ডেশনের 4th গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী ঢাকার ধামরাই মোহাম্মদী গার্ডেন পার্কে ওই গেট টুগেদার অনুষ্ঠিত হয়। গেট টুগেদারে অংশগ্রহণ করেন তৈরি পোশাক শিল্প RMG প্রায় 500টি প্রতিষ্ঠানের 1000-এর অধিক কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনস ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান মুজিবুল
ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ল এর ডিন ও চেয়ারপারসন প্রফেসর ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম, মানব সম্পদ বিশেষজ্ঞ নূরে খান সহ অন্যান্যরা। মিয়ানমারের রাখাইনে অস্থিরতায় ১.৫ মাস ধরে বন্ধ রয়েছে কক্সবাজার টেকনাফ স্থল বন্দরে পণ্য আমদানি রপ্তানি। ফলে শত শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার, আর ওপারে পড়ে রয়েছে ব্যবসায়ীদের শত কোটি টাকার মালামাল। মোহাম্মদ ফারুকের রিপোর্ট, জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি দেশটির সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ের প্রভাব পড়েছে বাংলাদেশের সঙ্গে দেশটির পণ্য আমদানি রপ্তানিতে। টেকনাফের স্থলবন্দরে পণ্য আমদানিতে নেমেছে ধস। গত ১ বছরে ৯০% আমদানি কমে গেছে উল্লেখ করে ব্যবসায়ীরা জানান, শত শত কোটি টাকার পণ্য আটকে আছে ওপারে। এতে করে পথে বসার জোগাড় তাদের। আমাদের ব্যবসায়ীদের অর্ধ কোটি টাকার উপরে আমাদের মায়ানমারে আমাদের ইনভেস্ট করা আছে। এদের যুদ্ধের কারণে, অভ্যন্তরীণ যুদ্ধের কারণে আমরা ঠিকমতো ব্যবসায়ীরা আমদানি করতে পারতেছে না, তার কারণে অনেক টাকার লোকসান গুনতেছে। শুধু ব্যবসায়ীরাই নয়, আমদানি রপ্তানি বন্ধে বিপাকে পড়েছেন বন্দরের শ্রমিকরাও। দীর্ঘদিন পর্যন্ত মাল না আসার কারণে আমরা অনেক কষ্টে আছি। প্রায় ৮০০-৯০০ জন লেবার কষ্ট হয়ে আছে। ব্যবসায়ীদের সঙ্গে সঙ্গে লোকসান গুনতে হচ্ছে সরকারকেও। তবে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা এই কর্মকর্তার। যদি আরাকান আর্মির সাথে বাংলাদেশের একটা ভালো বোঝাপড়া হয়ে যায়, তখন এই যে জট, এই যে সমস্যা তৈরি হয়েছে আমদানি রপ্তানির ক্ষেত্রে, এই সমস্যাটা দূরীভূত হবে। গেল ২০২৩-২৪ অর্থ বছরে মিয়ানমার থেকে ৬৮,০০০ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে, যার প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের রাজস্ব আদায় হয়েছে ৪০৪ কোটি টাকা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে ভালোবাসার উপহার হিসেবে শীতের কম্বল বিতরণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টার। নগরীর চকবাজারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম.এ. হাশেম রাজু। এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ আরও অনেকে। চট্টগ্রামে হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমেদুল্লাহর মাঝভান্ডারির ১১৯তম ওরস শরীফ উপলক্ষে তাজকিরায়ে চেরাগে উম্মতে আহমদী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা এ গাউসুল আজম মাইজ ভান্ডারির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবুল কাশেম। মহান ১০ মাঘ ওরস শরীফ উপলক্ষে SZHM ট্রাস্টের গৃহীত ১০ দিন ব্যাপী কর্মসূচি উপস্থাপন করেন উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন। শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের চেষ্টা নিয়ন্ত্রণে হাজারীবাগের আগুন, ছিল না ফায়ার সেফটি, নেই হতাহতের খবর। তরুণরাই পারে সকল বৈষম্য দূর করতে, বলেন মির্জা ফখরুল। মানবিক দেশ করার আহ্বান জামায়াতের আমিরের। লন্ডনে সুস্থ আছেন বেগম খালেদা জিয়া, জানালেন ডাক্তার জাহিদ। ২-১ দিনের মধ্যেই চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত। এবং পূর্ণাঙ্গ কৌশলগত চুক্তি সই করল ইরান ও রাশিয়া, পশ্চিমাদের চরমপন্থা নস্যাতে ভূমিকা রাখবে, বলেন ইরানের প্রেসিডেন্ট। এশিয়া নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।